মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে তেহরান। ফলে চলমান সংঘাতের মধ্যে আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের দীর্ঘদিনের সংঘাত যখন নতুন মাত্রা পেয়েছে, ঠিক সেই সময়ই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার ইরানের একাধিক শহরে ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, খোর্রামাবাদ এবং সিরাজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন সূত্র জানায়, এসব হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF ইরানের অন্তত 8টি সেতু ধ্বংস করার দাবি করেছে। একই সময়ে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার অর্থ হল সংঘাত নিরসনে তাৎক্ষণিক কোনো সমঝোতার সম্ভাবনা প্রায় নেই। এতদিন বিভিন্ন গোপন ও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে যোগাযোগ বজায় থাকলেও এখন সেই পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় একটি গোপন যোগাযোগ চ্যানেলের মাধ্যমে কাতার থেকে LNG-বাহী দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়। এটিই ছিল চলমান উত্তেজনার মাঝেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে নতুন সিদ্ধান্তের মাধ্যমে সেই সীমিত যোগাযোগ ব্যবস্থাও কার্যত স্থগিত হয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিতে চেয়েছে, সামরিক চাপ বা হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না। বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তেহরানের এই পদক্ষেপ মূলত যুক্তরাষ্ট্রের দাবির প্রতি রাজনৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়া। যদিও সরাসরি যোগাযোগ বন্ধ করা হয়েছে, তবুও কিছু পরোক্ষ কূটনৈতিক চ্যানেল এখনও চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে সেগুলোর কার্যকারিতা কতটা থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সরাসরি সংলাপ ছাড়া বড় ধরনের কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠবে। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক উদ্যোগের চেয়ে সামরিক বাস্তবতাই সংঘাতের গতি নির্ধারণ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধক্ষেত্রে শক্তির ভারসাম্য, আঞ্চলিক জোট এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে। ট্রাম্পের হুমকির পর ইরানের এই কূটনৈতিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও গভীর করেছে। সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে, যা সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে। বিশ্ব সম্প্রদায় এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে, কারণ এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির উপরও পড়তে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।